আচ্ছা পান দেখছো কত কালারের পান? ওয়াও রাজীব কত সুন্দর আইটেম দেখছো? হ্যাঁ আমরা এখানে না আসলে দেখতে পাচ্ছি মাহফিলে একবার জিলাপি খাবো না তা কি করে হয়? অলরেডি জিলাপি নিয়েছি, সম্পূর্ণ ব্লগটা দেখুন। আসসালামু আলাইকুম। وارسل عليهم طيرا أبابيل। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওর শুরুতে দৃষ্টিনন্দন একটি মসজিদ, এই মসজিদটি অনেক সুন্দর লাগছিল, রায়গ্রাম বাইতুন্নুর জামে মসজিদ। হ্যাঁ, আমরা মূলত আজকে এখানে এসেছি, আজকে মাহফিল হচ্ছে এবং এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে রায়গ্রাম আমিনিয়া মহব্বতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ময়দানে। তারিখটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজ 28 অক্টোবর, রোজ মঙ্গলবার 2025 সালে এই প্রথম কিন্তু আমরা কোনো একটা মাহফিলে এসেছি, এসে আমাদের অনেক ভালো লেগেছে। তো আমরা যখন এসেছি সেই সময়কার ভিডিও ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কেননা এই সময় এখনও মাহফিল কিন্তু শুরু হয় না, জাস্ট প্রস্তুতি চলছে। তো মাহফিলকে ঘিরে আশেপাশে কিন্তু অনেক দোকানপাট বসে, এটা আপনারা জানেন, বাচ্চাদের খেলার রাউন্ড থাকে, আরও অনেক কিছু থাকে, সে সকল সৌন্দর্য আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যেহেতু আমি ব্লগ ভিডিওগুলো তৈরি করি এবং ব্লগ ভিডিওর মাধ্যমে আমি আমার আশেপাশে যত সুন্দর 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 জায়গাগুলো রয়েছে সেই জায়গার সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারাও এখানে আলহামদুলিল্লাহ অনেক এঙ্গেজ থাকেন, অনেক লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এই জন্য আমার খুব ভালো লাগে। তো যেহেতু বছরের প্রথম একটা মাহফিল, ছোটো ভাই রাহেন বললো যে ভাই আগামীকাল মাহফিল আছে, অর্থাৎ গতকালকে আমাকে জানিয়েছে এখানে মাহফিল আছে, যাবেন কিনা? আমি বললাম ইনশাল্লাহ যাব। সেক্ষেত্রে কিন্তু আজকে দুপুরে আমি আমার ছোটো ভাই রাজীবকে নক করি যে ভাইয়া আমি যাব, ওকে ফোন করার সাথে সাথে ও বললো যে ঠিক আছে ভাই যাব, এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কামদিয়া থেকে খুব সম্ভবত 3টার দিকে বেরিয়ে আসি। তখন কিন্তু দেখতে পাচ্ছেন যে দোকানপাট কেবল তারা প্রস্তুতি নিচ্ছে। ওকে, তো আশেপাশের সৌন্দর্য শেয়ার করার চেষ্টা করছি এবং আমরা ধীরে ধীরে কিন্তু ভেতরে যাচ্ছি। তো এর ভেতরে আরও অনেক মজার মজার রাউন্ড রয়েছে, দোকানপাট রয়েছে, কসমেটিক পট্টি রয়েছে। রাজীবের সাথে কি ফান করেছি সেটাও আপনারা অবশ্যই দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আপনারা একটু জানাবেন আমার কন্টেন্টগুলো কেমন হয়। এই যে দেখতে পাচ্ছেন জিলাপির দোকান, আমরা কিন্তু শুরুতেই বলেছি যে মাহফিলে আসবা, জিলাপি খাবো না তা কী করা হয়। জিলাপির দোকান দেখতে পাচ্ছেন, এই পাশে চিপসের দোকান রয়েছে, বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, আমাদের মা বোনদের জন্য, আপুদের জন্য তাদেরও কিন্তু কসমেটিক আইটেমের দোকান রয়েছে। সকল চিত্র আজকে ভিডিওতে শেয়ার করব। দেখুন এখানে কিন্তু এই যে ভাই বলছিল আমাকে চিনে ফেলেছে যে ভাই কোথায় বিয়ে খাইতে গিয়েছিলেন, তার মানে তিনি আমার নিয়মিত কন্টেন্ট দেখেন। এটা হচ্ছে কসমেটিক পট্টি। তো এখানে রাজীব কি করে তার সাথে ফান করলাম যে তুমি যে এখানে এসেছো তোমার বাড়ির মানুষ জানি কিনা তোর সাথে মজা করছিলাম, দেখতে পাচ্ছেন সেই চিত্র। যাই হোক, এখানে একটা দোকান আছে, এই দোকানটা আপনারা যখন মাহফিলে আসবেন তখনই দেখতে পারবেন, একদম ঠিক হাতের ডান পাশে পড়বে। এই দোকানে কিন্তু ইসলামিক যে আইটেমগুলো, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে তাসবিহ রয়েছে, এখানে পবিত্র কোরআন শরীফ পাবেন, আপনারা হিজাব পাবেন, জায়নামাজ পাবেন, অর্থাৎ এই আইটেমগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। অনেক সুন্দর একটা দোকান, ভাইকে অনেক ভালো লাগলো এখানে এসে, ভাইয়ের সাথে কথা বলেছি, সালাম বিনিময় করেছি। এই দোকান থেকে আপনারা এই আইটেমগুলো সংগ্রহ করতে পারবেন। তো দেখুন মাহফিলের কিন্তু কেবল প্রস্তুতি চলছে, সেই সময় এখানে এসেছি এবং আজকের মাহফিলের প্রধান আলোচক আলহাজ হজরত মাওলানা মোর্শেদুল আলম মর্তুজা ভাইয়ের সাথে আমার গত বছর কিন্তু আমি গিয়েছিলাম কাকড়া পিংলুতে, সেটা কিন্তু আপনাদেরকে আরেকটা ভিডিওতে বলেছিলাম। ভাইয়ের সাথে আমার পরিচয় হয়, তিনি আমার কন্টেন্ট দেখেন, আমার সম্মানিত ফলোয়ার, এবং ভাই আমার এখানে এসে কিছু সময় কাটিয়েছিলাম, গত বছর কাটিয়েছিলেন, এবং ওনার সাথে কিন্তু কাকড়া পিংলু যেই হাই স্কুল মাঠ রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম মাহফিলে। সেই ভাই আজকে এখানে আলোচনা করবেন, যারা আশেপাশে আছেন ইনশাল্লাহ জয়েন করার চেষ্টা করবেন। ওকে, তো যে দেখুন দেখতে পাচ্ছেন যে এখানে পানের আইটেম, অর্থাৎ অনেক দোকানপাট যেহেতু রয়েছে, তো তার মানে এখানে অনেক আইটেম তো অবশ্যই থাকবে। আর আমি আপনাদেরকে বারবার বলেছি আমার কন্টেন্টগুলো যেগুলো তৈরি করি এগুলো কিন্তু কোনো স্ক্রিপ্ট থাকে না, অর্থাৎ স্ক্রিপ্ট দেখে দেখে যে আপনাদেরকে বলবো তা না। একটা কন্টেন্ট যখন তৈরি করি তার আশেপাশের সৌন্দর্যগুলো, এই সম্পর্কে যে আইডিয়াগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, অর্থাৎ একটা না আমি কিন্তু কথা বলে যাই, এই জন্য ভুল ত্রুটি হইতেই পারে, অবশ্যই সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কন্টেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনাদের কাছে অনুরোধ, যারা এই অঞ্চলে যারা রয়েছেন, বিশেষ করে জয়পুরহাট পাঁচবিবি, জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার এই যে রায়গ্রাম, এই অঞ্চলে যারা রয়েছেন আমার ফ্যান ফলোয়ার, আপনারা দেখলে কিন্তু অবশ্যই এখানে একটা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের এলাকায় ভিজিট করে যাচ্ছে, আপনাদের একটু দায়িত্ব আছে না বলেন তো? ভাই বোনেরা যারা আছেন অবশ্যই এই ভিডিওর কমেন্টে একটা কমেন্ট রেখে যাবেন যে ভাই আমি এই অঞ্চলে, তাহলে বুঝতে পারবো যে আপনি এখানকার। ওকে, তো ইনশাল্লাহ অবশ্যই জানাবেন আমার কন্টেন্টগুলো কেমন হয়, এবং প্রতিটা কন্টেন্ট যদি আপনারা আরও ইমপ্রুভ করতে বলেন যে এই জায়গায় ইমপ্রুভ করার দরকার, সেটা সুচিন্তিত মতামতের মাধ্যমে জানিয়ে দিবেন। যাই হোক, আজ আর কথা বাড়াচ্ছি না, আপাতত আজকের এই ভ্লগ ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি এলিস আহমেদ। আল্লাহ হাফেজ।